বার্সেলোনা একটি গোলও করতে পারেনি আর রাউন্ড অফ 16 এর প্রথম লেগে পিএসজির কাছে 4-0 গোলে হেরে যায়। এরপর পিএসজির সমর্থকেরা বার্সেলোনাকে নিয়ে হাসাহাসি শুরু করেন এবং বার্সেলোনার কোচ একটি কথা বলেন। প্রতিপক্ষ যদি আমাদের বিপক্ষে 4 গোল করতে পারে তাহলে আমরাও তাদের বিপক্ষে 6 গোল করতে পারি। কোচের এ বক্তব্য শুনে পিএসজির সমর্থকেরা তাকে আরো বেশি উপহাস করতে শুরু করেন। এরপর শুরু হলো রাউন্ড অফ 16 এর দ্বিতীয় লেগ। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে দুটি ম্যাচ হয়, একটি নিজেদের মাঠে আরেকটি প্রতিপক্ষের মাঠে। দুই ম্যাচ মিলিয়ে যে দলের মোট গোল সংখ্যা সব থেকে বেশি থাকে সেই দলই পরের রাউন্ডে কোয়ালিফাই করে। দ্বিতীয় লেগ ম্যাচটি ছিল বার্সেলোনার হোম গ্রাউন্ডে। ম্যাচ শুরু হতে বোঝা যাচ্ছিল বার্সেলোনা আজ অন্য রূপে মাঠে নেমেছে, কারণ প্রথম তৃতীয় মিনিটে লুইস সুয়ারেজ বার্সেলোনার হয়ে প্রথম গোলটি করে বসেন। এরপর ফার্স্ট হাফ শেষ হওয়ার ঠিক আগে বার্সেলোনা আরেকটি গোল করে, আর সেকেন্ড হাফ শুরু হওয়ার পর লিওনেল মেসি পেনাল্টি থেকে আরেকটি গোল করেন এবং এগ্রিগেট স্কোর দাঁড়ায় 4-3। তখন মনে হচ্ছিল বার্সেলোনা হয়তো সত্যিই অবিশ্বাস্য কিছু করে দেখাবে, কিন্তু ঠিক তখনই এডিনসন কাভানি পিএসজির হয়ে একটি গোল করে এবং এগ্রিগেট স্কোর হয় 5-3। কাভানির এই গোলে পরিস্থিতি আরো কঠিন হয়ে যায়, কারণ এখন বার্সেলোনা ম্যাচ ড্র করলেও লাভ নেই। পিএসজি তাদের হোম গ্রাউন্ডে গোল সংখ্যা বেশি হওয়ায় পরের রাউন্ডে চলে যাবে। তাই বার্সেলোনার সামনে একটি পথ ছিল, অন্তত আরো 3টি গোল করতে হবে, কিন্তু সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছিল। ম্যাচ শেষ হওয়ার কয়েক মিনিট আগে বার্সেলোনা একটি ফ্রি কিক পায় এবং নেইমার সেটিকে দারুণ গোলে পরিণত করে। এর ঠিক পরেই 91 মিনিটে বার্সেলোনা একটি পেনাল্টি পায় এবং নেইমার আবারও গোল করে। এই গোলের পর এগ্রিগেট স্কোর হয় 5-5। কিন্তু তারপরও বার্সেলোনার জিততে আরো একটি গোলের দরকার ছিল। এদিকে সময় প্রায় শেষ। ঠিক তখনই নেইমার শেষবারের মতো পিএসজির বক্সে বলটি চিপ করে ভাসিয়ে দেন। পুরো স্টেডিয়াম নিস্তব্ধ। বার্সেলোনার সমর্থকরা শুধু একটাই প্রার্থনা করছিল, যেভাবেই হোক বলটা যেন জালে জড়িয়ে যায়। আর তারপর গোল হতেই পুরো স্টেডিয়াম পাগল হয়ে যায়। আনন্দে সমর্থকদের চোখে পানি চলে আসে। সার্জিও রবার্টোর সেই ঐতিহাসিক গোলের সুবাদে বার্সেলোনা 6-5 গোলে পিএসজি কে হারিয়ে দেয় আর অবিশ্বাস্য সেই রেমন্ডাটা সম্পূর্ণ করে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে তাদের জায়গা নিশ্চিত করে নেয়। আরেকটা কথা, এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছিল অবশ্যই কমেন্টে জানাবেন।